কফি হাউস হয়ে উঠেছিল চিন্তা, বিতর্ক এবং নতুন আইডিয়ার জন্মস্থান। আসসালামু আলাইকুম। পৃথিবীতে প্রায় প্রতিদিন 15 বিলিয়নের বেশি কফি কাপ বিক্রি করা হয়, কিন্তু এই ছোট্ট এক কাপ কফির পিছনে হাজার বছরের ইতিহাস লুকিয়ে আছে। প্রায় 1200 বছর আগে ইথিওপিয়ার কফা অঞ্চলের এক কৃষক খেয়াল করলেন যে তার ছাগল এক ধরনের বীজ খাওয়ার পর অনেক বেশি রুষ্টপুষ্ট এবং তাজা হয়ে উঠছেন। কৌতূহলবশত তারপর থেকেই মানুষ এটি ব্যবহার করা শুরু করে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, প্রথম দিকে কফি শুধু পানীয় ছিল না, এটি ছিল শক্তি ও সতর্কতার এক প্রাকৃতিক উৎস। 1500 শতকে এটি আরব বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে এবং মক্কা ও ইয়েমেনে ধর্মীয় অনুষ্ঠানের অংশ হয়ে যায়। 1630 সালে তুর্কি সেনারা ভিয়েনা আক্রমণ করে। সেখানে তারা পিছু হটার সময় কিছু বস্তা কফি রেখে যায় এবং সেখান থেকেই ইউরোপে যাত্রা শুরু হয় কফির। ইংল্যান্ডে 1650 সালে প্রথম কফি হাউস খোলা হয় এবং তা 1700 সালের শেষের দিকে এসে প্রায় 500 কফি হাউস হয়ে যায়। আর এগুলোকে বলা হতো পেনি ইউনিভার্সিটিস, কারণ মাত্র এক পেনি দিয়ে আপনি ব্যবসায়ী এবং সকল শ্রেণীর মানুষের সাথে আড্ডা দিতে পারেন। লন্ডনের বিখ্যাত এডওয়ার্ড কফি হাউস শুধু কফি পানের জায়গা ছিল না, এখানে সকল ধরনের রাজনীতিবিদ, সকল ধরনের শিক্ষাবিদ সবাই এসে কফি খেত এবং আড্ডা দিত, এবং এখান থেকেই শুরু হয় অনেক নতুন অজানার শুরু। আর এখান থেকেই গড়ে ওঠে বিশ্বের অন্যতম সেরা বীমা প্রতিষ্ঠান লর্ডস অফ লন্ডন। ভাবুন তো, এক কাপ কফি টেবিল থেকেই মানুষ ব্যবসা, রাজনীতি এবং অর্থনৈতিক সিদ্ধান্ত নিত। কফি হাউস হয়ে উঠেছিল চিন্তা, বিতর্ক এবং নতুন আইডিয়ার জন্মস্থান। এখন শুধু এটা এক কাপ পানি নয়, এটি একটি বৈশ্বিক শিল্প। কফি শুধু আমাদের মনোযোগ বাড়ায় না, এটি আমাদের শক্তি যোগায় এবং মনোযোগ বাড়ায়। হয়তো আপনার হাতে এখন এক কাপ কফি, কিন্তু এর মধ্যেই রয়েছে শতাব্দীর পর শতাব্দীর ইতিহাস। তাই পরের বার যখন আপনি কফি কাপ হাতে নেবেন, মনে রাখবেন আপনি ইতিহাসের এক দীর্ঘ যাত্রার অংশ হয়ে উঠছেন।